কখনো কখনো জীবনটা খুবই ঝাপসা লাগে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠো, কাজ করো, আবার ঘুমাও, সব কিছু যেন একই রকম। বাইরে হাসছ, কিন্তু ভিতরে একটা অদ্ভুত চাপ, হতাশা কাজ করে। তুমি চাও কিছু অর্থবহ করতে, কিন্তু বুঝে উঠতে পারো না আসলে কি করছো। তুমি অনেক কাজের তালিকা বানাও, কিন্তু কখনো শেষ হয় না। লক্ষ্য ঠিক করো, আবার সেটা বদলে ফেলো। ধীরে ধীরে মনটা ভারী হয়ে যায়, সব কিছু এলোমেলো মনে হয়। যদি তোমারও এমন লাগে, বিশ্বাস করো, তুমি একা নও। প্রাচীন সামুরাইরাও এমন সময়ের মধ্য দিয়ে গিয়েছে। কিন্তু পার্থক্যটা ছিল, তারা জানত সমাধান শুধু কঠোর পরিশ্রমে না, বরং একটা স্পষ্ট পরিকল্পনা তৈরির মধ্যেই। আমার জীবনেও এমন সময় এসেছিল যখন আমি এক আইডিয়া থেকে আরেক আইডিয়ায় লাফ দিতাম। এক সপ্তাহে আমি ভীষণ অনুপ্রাণিত, পরের সপ্তাহে সম্পূর্ণ বিভ্রান্ত। আমার স্বপ্ন ছিল, কিন্তু কোনো দিক নির্দেশনা ছিল না। আমি ভাবতাম আমি বুঝে যাব কি করতে হবে, কিন্তু কখনো সময় নিয়ে বসে ভাবিনি আমি আসলে কি করছি বা কেন করছি। একদিন হতাশ হয়ে আমি সামুরাইদের কৌশল নিয়ে একটা বই পড়তে শুরু করলাম। প্রথম দিকের পাতাতেই একটা লাইন আমার জীবন পাল্টে দিল। পরিকল্পনা পৃথিবীর জন্য নয়, তোমার আত্মার জন্য। এই লাইনটাই সব বদলে দিল। সামুরাইরা একটা পদ্ধতি মানত, সেক্কানা, মানে স্পষ্ট পরিকল্পনার পথ। তারা ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে চাইত না, তারা তাদের কাজকে নিজেদের মূল্যবোধের সাথে মেলাত। যে কোনো কাজ শুরু করার আগে তারা করত 3টি ধাপ। 1. নীরবতা, মন শান্ত করা। 2. উদ্দেশ্য, কেন এই কাজ করছি সেটা বোঝা। 3. কাঠামো, সোজা ও বাস্তব পদক্ষেপে একটা ছোট পরিকল্পনা বানানো। তারা শত লম্বা লিস্ট করত না, শুধু একটা প্রশ্ন করত, এই পরিকল্পনাটা কি আমার নীতির সাথে মিলে? যদি উত্তর হ্যাঁ হয়, তারা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ হতো। যদি না হয়, তারা সেটা ছেড়ে দিত। তাদের শক্তি শত শত লক্ষ্য থেকে না, বরং একটা পথেই স্থির থাকার মাধ্যমে আসত। আজকের দিনে আমরা অনেকেই ব্যস্ত থাকি, কিন্তু অগ্রগতি করি না। আমরা পরিকল্পনা করি, কিন্তু তা শুধু স্ট্রেস আর বিভ্রান্তি আনে। সামুরাইরা আমাদের শেখায়, আসল পরিকল্পনা মানে সবকিছু নিয়ন্ত্রণ নয়, বরং গুরুত্বপূর্ণটাকে বেছে নিয়ে সেটার দিকে সম্মানের সাথে এগিয়ে যাওয়া। তোমার 20টা লক্ষ্য দরকার নেই, তোমার দরকার একটা পথ, যেটা তোমার আসল সত্তার সাথে মেলে। এইভাবেই জীবনের বিশৃঙ্খলা কমে যায়। এখন দেখো কিভাবে তুমি এই সামুরাই পদ্ধতিটা নিজের জীবনে আনতে পারো। 1. নীরবতা দিয়ে শুরু করো। 5 মিনিট চুপচাপ বসে নিজেকে জিজ্ঞেস করো, আমি এখন আসলে কি তৈরি করতে চাই। 2. 3 ধাপে পরিকল্পনা লিখো। তোমার উদ্দেশ্য, প্রথম পদক্ষেপ আর কঠিন সময় এলে কি করবে এগুলো লিখে ফেলো। 3. যে জিনিসগুলো এই পরিকল্পনায় মানাচ্ছে না সেগুলো বাদ দাও। সরলতা মনোযোগ বাড়ায়, বিশৃঙ্খলা সেটা নষ্ট করে। 4. প্রতিদিন কয়েক মিনিট সময় দাও পরিকল্পনা পর্যালোচনার জন্য, দিনে 5 মিনিট হলেও চলবে। 5. মনে রেখো, লক্ষ্য পরিপূর্ণতা নয়, দিক ঠিক রাখা। সম্মানের সাথে ধীরে ধীরে এগিয়ে চলাই আসল বিষয়। তোমার পরিকল্পনা শুধু কাজের তালিকা নয়, এটা তোমার শৃঙ্খলা ও আত্মসম্মানের প্রতিফলন। সামুরাইরা নিখুঁত সময়ের অপেক্ষা করত না, তারা নিজেই একটা পথ বানাত, প্রতিজ্ঞা রাখত আর মনোযোগ দিয়ে চলত। পৃথিবী বদলালেও তারা নিজের নীতিতে স্থির থাকত। এটাই সত্যিকারের পরিকল্পনার শিল্প। আরও দৌড়ানো নয়, বরং জেনে শুনে নির্বাচন করো, শান্তভাবে এগিয়ে চলো। যদি তোমার জীবন এলোমেলো মনে হয়, তবে নিজের ভিতরে ফিরে যাও আর এমন একটা পরিকল্পনা লিখো যেটা তোমার আত্মা অনুসরণ করতে পারে। যদি তুমি প্রস্তুত থাকো নিজের জীবনের দিক ঠিক করতে, তাহলে নিচে কমেন্টে লেখো, আমি আমার পথে স্পষ্টভাবে হাঁটব। এখানে থাকার জন্য ধন্যবাদ। উদ্দেশ্য নিয়ে বাঁচার সিদ্ধান্ত নাও, এটাই আসল শক্তি।